নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। যে ছবিতে আমাদের নজর ছিল সকাল থেকে, ইতিমধ্যেই আপনারা জানেন যে আজ সাজা ঘোষণা হওয়ার কথা ছিল সঞ্জয় রায়ের, এবং সেক্ষেত্রে আরজিকর কাণ্ডে ধর্ষণ খুন মামলায় সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে। আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারপতি অনির্বাণ দাস। অন্যদিকে আপনাদেরকে জানাবো, রাজ্য সরকারকে নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ বিচারপতির। যদিও এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, এমনটাই বিচারপতি মনে করছেন না, তবে আমরণ জেলে থাকতে হবে সঞ্জয় রায়কে। চিকিৎসক ধর্ষণ খুনে আমৃত্যু কারাদণ্ড, সঞ্জয়ের ফাঁসি নয় যাবজ্জীবন সাজা, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বিচারকের, নির্দেশ শিয়ালদা আদালতের বিচারকের। অনাদায়ে 5 মাসের হাজতবাস নির্দেশ শিয়ালদা আদালতের বিচারকের। বিরলতম ঘটনা নয়, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতির। সাজা শূন্যে কেঁদে ফেলেন সঞ্জয়, কান্নায় ভাসল নির্যাতিতার পরিবারও। যদিও ক্ষতিপূরণ চাই না, এমনটাই বলেছেন নির্যাতিতার পরিবার। বিচার হলো, সবই হলো, মানে বলে না যে আলো জ্বললো, বাজনা বাজলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। মনে হচ্ছে যেন এটা একটা অর্ধ সেদ্ধ অর্ধপক্ক একটা ব্যাপার হলো, মানে হাফ বেকড হাফ ফ্রাইড একটা জাজমেন্ট হলো। এটা মানে বিচারকের বিরুদ্ধে কথা বলছি না, সব মিলিয়ে মনে হচ্ছে এটা অর্ধ সত্য অর্ধপক্ক একটা, মানে মানে আমাদের খুশি করতে হতে পারছি না, এটুকু বলতে পারি। তদন্ত করলো, সেখানে ফাঁসি দেওয়াতে পারলো না। রাজ্য পুলিশকে তো মানা করেনি ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে। রাজ্য পুলিশ মনে করলেই সুপ্রিম কোর্টে হাইকোর্টে গিয়ে বলতে পারে যে আমি শিয়ালদা কোর্টের বিচারে সন্তুষ্ট নই, তাই আমি। যে ছবি আপনাদেরকে আমরা তুলে ধরছি, আপনারা জানেন যেদিকে গোটা রাজ্যের গোটা দেশের নজর ছিল যে কি ঘোষণা হতে চলেছে, কি সাজা হতে চলেছে সঞ্জয় রায়ের, শেষ পর্যন্ত আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারপতি অনির্বাণ দাস। এরই পাশাপাশি রাজ্য সরকারকে, নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ ক্ষতিপূরণ বাবদ। যদিও এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, বিচারপতি এমনটা মনে করছেন না, তবে আমরণ জেলে থাকতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতির। চিকিৎসকরা এই বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। যে প্রহসন চলছে সেটাই প্রমাণিত হলো, এবং দেখুন বিচারক ফাঁসির আদেশও দিতে পারলেন না। তার কারণ হয়তো দেখা যাবে সিবিআই যেভাবে তদন্ত করেছে তার মধ্যে প্রচুর ফাঁকফোকর রয়েছে। আসলে তো সিবিআই সত্যটাকে গোপন করতে চাইছে, কারা খুনের মূল চক্রী সেটাকে আড়াল করতে চাইছে, আর মাঝখান থেকে সঞ্জয় রায় নামক একজন সিভিক ভলেন্টিয়ারকে মাঝখানে এনে একমাত্র দোষী সাজাতে চাইছে। ফলে সাজানো জিনিসের যা হয় তাই আজকে হচ্ছে। এটা বিচারের নামে প্রহসন ছাড়া কিছুই নয়, এবং যেভাবে শুনলাম বিচারক বলেছেন যে এটা বিরলতম ঘটনা নয়, তাহলে আর কত নৃশংসতায়, আর কত বর্বরতায় যদি একজন মেয়েকে খুন এবং ধর্ষণ করা হয় তাহলে বিরলতম ঘটনা বলা হবে, সেটা আমাদের জানা নেই। ফলে আমরা ন্যায় বিচার পাইনি, প্রকৃত দোষীরা এখনও অধরা, এবং যতদিন পর্যন্ত না প্রকৃত দোষীরা ধরা পড়ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলনটা আমরা চালিয়ে নিয়ে যাব। যে এটা কোনোভাবে একটা মেডিকেল কলেজের সেমিনার রুমের ভিতরে কর্মরতা অবস্থায় একজন শিক্ষিত নারী, ডক্টর একজন নারী, যিনি তার জীবনে নানান রকম স্ট্রাগল করে তারপরে এই সমাজে প্রতিষ্ঠা করেছেন, তাকে এভাবে শেষ করার জন্য একজন যাবজ্জীবন জেল খাটবে, এটা কোনোভাবে কোনো অ্যাঙ্গেলে এই সমাজের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে না। অন্ততপক্ষে যারা যারা জড়িত আছে, যারা যারা এই ইনভেস্টিগেশনকে ইনফ্লুয়েন্স করেছে, যারা যারা এই ঘটনাকে ধামাচাপা দিতে চেষ্টা করেছে, যারা যারা এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত, ফোন করে কে কাকে ডেকেছে, আমার মনে হয় পুরো ব্যাপারটাকে ইনভেস্টিগেট করে একটা কঠিন থেকে কঠিনতম শাস্তি যদি না হয়, তাহলে সমাজের প্রান্তিক অভয়া যারা আছেন, যারা রোজ রোজ এরকম ঘটনার শিকার হচ্ছেন, তাদের মনে কনফিডেন্স তৈরি হবে না। একজনকে আইডেন্টিফাই করা যাচ্ছে, ক্যান ইউ ইমাজিন? এটা বিলিভ করার মতো জিনিস, বাকি কাউকে আইডেন্টিফাই করা যাচ্ছে না।
তাহলে এই সব প্রশ্নগুলো আমাদের রয়ে যাচ্ছে। এই প্রশ্নগুলো আমার মনে হয় উত্তর পেতে গেলে আমার মনে হয় এই ইনভেস্টিগেশনটা আরেকটু দূরে আমাদেরকে নিয়ে যেতে হবে, হায়ার থেকে হায়ারতম কোর্টে আমাদেরকে নিয়ে যেতে হবে। দেখুন, বিচারক যেটা ভালো মনে করেছেন সেটাই দিয়েছেন, আমরা কোর্টের রায়কে অবভিয়াসলি স্বাগত জানাই, কিন্তু এটা বেসিক্যালি পার্শিয়াল ক্লোজার, কারণ আমরা এটা প্রথম থেকেই বলেছি যে এটা মাল্টিপল ক্রিমিনালস ইনভলভ, মানে সঞ্জয় রায় ছাড়াও আরও অনেকে জড়িত, তারা হয়তো সেই জন্য এতদিন পর্যন্ত ধরা পড়েনি। তারা যতদিন না ধরা পড়ছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা থেমে থাকবো না। যে প্রতিবাদের আওয়াজ পিছনে আপনি দেখতে পাচ্ছেন, এরকমভাবেই প্রতিবাদ চলবে। সিবিআইয়ের উপরে আমরা চাপ রেখে যাবো, প্রশাসনের উপরে চাপ রাখবো যে বাকি লোকজনগুলো ধরা পড়ুক, তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হোক। আর এই আমরা আমাদের আর্গুমেন্টে বারবার ধরে বলেছি দেয়ার হ্যাজ বিন সাম ল্যাচেস ইন দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি। ক্রিটিসাইজ করেছেন ওনার এই ইনভেস্টিগেশন নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একদিকে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ, অন্যদিকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। 17 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ নির্যাতিতার পরিবারকে। কিন্তু নির্যাতিতার পরিবার তারা বলছেন যে আর্থিক সাহায্য চাই না, বিচার চাই। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ, আরজিকর ধর্ষণ খুন মামলায় তাকে আমৃত্যু জেলে থাকতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অনির্বাণ দাস। এরই পাশাপাশি ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারকে নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ। যদিও সঞ্জয় রায়ের এই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ নিয়ে মুখ্যমন্ত্রী তিনি সন্তুষ্ট নন। কি বলেছেন শোনাবো। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে, এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। দিদি, সিবিআই তদন্তে কি কোনো ত্রুটি রয়েছে? আমি এসব বলতে পারবো না, কিন্তু আমি এখনো, আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, যে ছবিতে আমাদের নজর ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেন্সিটিভ ইস্যু, এবং যেদিকে গোটা দেশের নজর ছিল, সেখানে দাঁড়িয়ে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারপতি অনির্বাণ দাস, এবং এরই পাশাপাশি 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ নির্যাতিতার পরিবারকে রাজ্য সরকারকে দেওয়ার নির্দেশ। আরও একবার তোমার কাছে প্রথমে স্পষ্ট হতে চাইব যে বিচারক ঠিক কি বললেন। সারা বিশ্ব বলতে পারো, একেবারে দেশ থেকে বিশ্ব সাজা ঘোষণা হতে পারে সঞ্জয় রায়ের। আজ কিন্তু সাজা ঘোষণা হলো এবং যাবজ্জীবন কি 50,000 টাকা জরিমানা তোমাকে জানিয়ে রাখবো। তার পাশাপাশি কিন্তু 17 লক্ষ টাকা দিতে হবে নির্যাতিতার পরিবারকে, এমনটাই কিন্তু বিচারপতি অনির্বাণ দাস নির্দেশ দিয়েছেন। আমি তোমাকে জানিয়ে রাখি যে সাধারণ মানুষ যারা এতদিন পর্যন্ত আন্দোলনে মুখর ছিল, জুনিয়র চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা, যারা প্রহসন করা হয়েছে, বিচারের নামে প্রহসন চালানো হয়েছে, সঞ্জয় রায়কে একা বলির পাঠা করা হয়েছে, এমনটাই এখানে তুমি দেখতে পাচ্ছ। পুরো এখনো পর্যন্ত প্রতিবাদ চলছে, উই ওয়ান্ট জাস্টিস এখনো পর্যন্ত শোনা যাচ্ছে তাদের মধ্যে, যে একেবারে কিন্তু এই যে বিচার আজকে দেওয়া হলো, যেই সাজা স্বপ্না, তুমি আমাদের সঙ্গে থাকো। নির্যাতিতার
ইতিমধ্যে আপনারা জানেন যে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি অনির্বাণ দাস। তিনি নির্দেশ দিয়েছেন আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ, এবং এই রায় প্রসঙ্গে সঞ্জয় রায়ের মা কি বলছেন শোনাবো। देखिए आपका मां नहीं है, आपका बेटा का तो आज राय होगा। बेटा 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 दोगी बेटा का मांस खाइए, आपको माँ बाप खाना नहीं दे रहा। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, স্বপ্না রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি। স্বপ্না, তুমি যেমনটা জানাচ্ছিলে যে জুনিয়র ডাক্তাররা আজকেও কিন্তু সুর চড়াচ্ছেন, তারা আজকেও বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস, তারা এখনো বিচার চাইছেন, কি জানাচ্ছেন তারা? তারা কিন্তু কেউ সুখী মানে কেউ কিন্তু এই বিচারে সন্তুষ্ট নয়, তাদের মতে কেউ সুখী মানে কেউ সন্তুষ্ট নয়, তাদের মতে রায়ে দোষী হতে পারেন না। অবশ্যই যদি সঞ্জয় রায় দোষী হয় তাহলে তাকে সাজা দিয়েছেন, এবং জীবনে তারা যে কারাদণ্ড দেওয়া হয়েছে অনির্বাণ দাস যে কারাদণ্ড দিয়েছে তাতে তারা সন্তুষ্ট নয়। আমি এখানে আরো কিছু প্রতিবাদীর মুখ রয়েছে, তাদের সাথে কথা বলে নেব। তারা কিন্তু প্রথম না, আপনারা যদি একটু করেন তাহলে প্রথম তৃণমূলের থেকে যে মিছিলটা বেরিয়েছিল এবং তারা যে মঞ্চটায় গেছিল দরিনা ক্রসিং এ, সেখানে তারাও লিখেছিল দোষীদের ফাঁসি চাই, দোষীদের শাস্তি চাই। তার মানে ওনারাও জানেন যে দোষী একা সঞ্জয় নয়, দোষীরা। একটা মানুষ তার চোখ ফেটার পক্ষে কি সেটা কখনো সম্ভব? কখনো সম্ভব না। একবারে দেখো এখানে কিন্তু মিছিল শুরু হচ্ছে রীতিমতো। সকাল থেকে যে ছবি দেখাচ্ছিলাম যে প্রতিবাদ এই মেট্রো স্টেশনের সামনে, শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে প্রতিবাদ হচ্ছিল, কিন্তু এখন এই জুনিয়র চিকিৎসক থেকে সিনিয়র চিকিৎসক অভয় মঞ্চ থেকে নাগরিক সমাজ সবাই কিন্তু এই প্রতিবাদের একটি মিছিল করবে, এবং এই শিয়ালদাহ থেকে কিন্তু মিছিল মৌলালি পর্যন্ত যাবে। তোমায় জানিয়ে রাখি এখানে আমি আরো একবার এই ভিড়ের ছবিটি দেখানোর চেষ্টা করব। দেখো প্রতিবাদ কিন্তু চলছে, তারা কিন্তু যে লড়াই, যে আন্দোলন তারাই চাই, অর্থাৎ এখনো পর্যন্ত তাদের থামিয়ে দিতে রাজি নয়। কারণ কি? কারণ দাবি তাদের এখনো পূরণ হয়নি। আপনার কাছে যাব, আপনি প্রথম দিন থেকে আন্দোলনে ছিলেন, শুধুমাত্র সঞ্জয় রায়কে আজকে যাবজ্জীবন দেওয়া হলো, কি বলবেন? কতটা সন্তুষ্ট আপনারা? আমরা কোনোভাবেই সন্তুষ্ট নই এই রায়তে, কেন আমরা অলরেডি জানি যে শুধু সঞ্জয় রায়কে যে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে, কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা আবার সুর চড়িয়েছেন, তারা এখনো চাইছেন যে উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ শুধুমাত্র একজন অপরাধী নয়, অভিযুক্তরা শাস্তি পাক, সাজা পাক। তারা এই দাবিতে কিন্তু আবারও সোচ্চার হয়েছেন। আপনারা জানেন যে নির্যাতিতার পরিবারের তরফেও কিন্তু আমরা দেখেছিলাম, তারা বলেছিলেন যে বিচার প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যাবে না, এখান থেকেই বিচার প্রক্রিয়া আবার শুরু হলো। আমরা দেখেছিলাম যে যেদিন দোষী সাব্যস্ত করা হয়েছিল সঞ্জয় রায়কে, এবং আজকেও কিন্তু নির্যাতিতার পরিবার তারা বলছেন যে আমরা ক্ষতিপূরণ চাই না, আমরা বিচার চাই। এবং জুনিয়র ডাক্তাররা তারাও কিন্তু তাদের চড়া সুর, এবং তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস। স্বপ্না, তুমি যেটা জানাচ্ছিলে। একেবারেই দেখো সিনিয়র চিকিৎসকও কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে, তার কাছে জেনে নেব যে তারা কতটা সন্তুষ্ট আজকে সঞ্জয় রায়। আমরা আগেও বলেছি যে আমরা এই ঘটনায়, আরজিকরের নৃশংস ঘটনায় একমাত্র সঞ্জয় রায় জড়িত নয়, আরও কেউ আছে যাদেরকে আড়াল করা হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে, এবং সেই বিষয়ে সিবিআই তার প্রথম চার্জশিটে বলেছিল যে তথ্য প্রমাণ লোপাটের সাথে দেওয়া হয়েছে। দেখলাম তাতে আমরা দুটো তার প্রাপ্য ছিল, কিন্তু আমরা মনে করি অংশ নয়, আমাদের আরেকটা ধাপ লড়তে হবে, আর এইটি আজকে প্রাথমিক ধাপ বলে আমাদের মনে হয়। আমাদের লড়াই করতে হবে যাতে ন্যায় বিচার পায়। একটি এরকম নৃশংস ধর্ষণ এবং খুনের পরে যদি রাজ্যের
যারা অপরাধী তারা মনে করে যে তারা নিশ্চিন্তে থাকবে, আমরা তাদের ঘুমোতে দেব না। আমরা প্রতিবাদ করব, আন্দোলন করব এবং আমরা মনে করি আমাদের দেশের ব্যবস্থাকে এটা জানান দেব যে ধর্ষক খুনিদের এটা মুক্তাঞ্চল নয়, আমরা ধর্ষক খুনিদের শাস্তির ব্যবস্থা করব। যেই মা বাবাকে দাহ করার টাকাটা পর্যন্ত দিতে দেওয়া হলো না, সেই টাকা দেবে, কি বলবেন এটা কিভাবে দেখবেন? পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তার ওই স্বপ্না, তোমার সঙ্গে আবারও যোগাযোগ করবো। তুমি আপাতত পরিস্থিতির দিকে নজর রাখো। আপনাদের দেখাচ্ছিলাম যে ছবি, আজকে কিন্তু আবারও চিকিৎসকরা তারা সুর চড়াচ্ছেন। তাদের এখনো তাদের দাবি একটাই যে অপরাধীরা, অভিযুক্তরা শাস্তি পাক। শুধুমাত্র একজন অপরাধী এই নৃশংস ঘটনা ঘটাতে পারে না, যে প্রশ্ন বারবারই উঠছিল। আজকেও কিন্তু সুর চড়িয়েছেন চিকিৎসকেরা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠেছে।